আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। অ্যাকশন টিভি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমরা অলরেডি কয়েকটি ভিডিও দিয়ে দিয়েছিলাম। আমরা আবারও নতুন ভিডিও তৈরি করছি, আবার ইনশাল্লাহ আপলোড করে দিব। তো আজকের ভিডিওটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি ভিডিও। তো ভিডিও শুরু করার আগে আমি একটি কথা বলি, আমরা কেন এই ভিডিওগুলো দেখব, কেন ভিডিওগুলো আমরা পড়ব। আমরা একটি কথা বলবো যে এই যে শব্দগুলো আমরা আজকে দেখব, সেই শব্দগুলো দেখার মাধ্যমে আমরা কোরআনের যে অর্থগুলো রয়েছে, সরল যে অনুবাদ রয়েছে, সেগুলো আমরা তুলতে পারবো। বিভিন্ন আরবি গ্রামাটিক্যাল যেগুলো বলেন আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি করার একটি কৌশল রয়েছে একটা। তো আমরা আমরা কোরআনের শব্দ বলি লেভেল 1 থেকে আজকে এই আলোচনা করছি। যদি আপনারা একটি ক্লাস অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আজকে ক্লাসটি এত গুরুত্বপূর্ণ। যদি আপনারা একটি ক্লাস দেখেন তাহলে বুঝতে পারবেন যে আজকের ক্লাসটি কীরকম। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনারা সহজে পেয়ে যান। তো আমরা আজকে দেখব হা বাচক শব্দ, হা না বাচক শব্দ কীভাবে আমরা তৈরি করব। হা বাচক শব্দ আমরা বিভিন্ন শব্দ থেকে সে করছে না, সে করবে না, সে কি করবে না, কোনোদিন করবে না। অনেক সময় যখন কোরআন তেলাওয়াত করি, যে সময় আমাদের সহজ একটি শব্দ চলে আসে, আমরা অর্থ তোলার জন্য প্র্যাকটিস করি, কিন্তু আমরা পারছি না। তো আজকে আমরা এই শব্দগুলো আমরা জানি, তাহলে এই শব্দের মাধ্যমে আমাদের জীবনের সে জড়তা আমরা দূর করতে পারবো। তো প্রথমে আমরা শুরু করব লা। এটা হচ্ছে লা, এটা হচ্ছে কি লা, আমরা বাংলা উচ্চারণ দেখেন, এটা হচ্ছে লা। এরপর দেখবো আমরা না, নাই, নো, ইংলিশ। হ্যাঁ, আপনাদেরকে একটি কথা বলছি, আমরা সেখানে ইংলিশটাও দেখব, ইংলিশ আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। দেখেন লা, এটা হচ্ছে না, নাই। লা মানে হচ্ছে লা হচ্ছে কি নাই। দেখেন দুটি অর্থ হচ্ছে না বা নাই। লা মানে হচ্ছে না, আমরা বলতে পারি, নাই বলতে পারি, ইংলিশে আমরা ন বলতে পারি। ইংলিশে আমরা কি ন বলতে পারি। আমরা 2 নম্বর দেখব মিম জবর মা, মিম আলিফ জবর মা। দেখেন আমরা আরবিতে যেগুলো বলি মিম আলিফ জবর মা, বাংলা উচ্চারণ হয়েছে ময় আকারে মা। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। তোমরা দেখবো এই শব্দে এই মা শব্দে আমরা দেখবো কয়েকটি অর্থ বলতে পারি। যেমন হচ্ছে যা, এটা হচ্ছে না, এটা হচ্ছে যা, এটা হচ্ছে কে। দেখেন আমরা এই একটি শব্দের মাধ্যমে আমরা 3টি শব্দের উত্তর বের করতে পারলাম, অর্থ বের করতে পারলাম। যেমন আমরা ইংলিশটাকে দেখি নট দ্যাট, দ্যাট নট দ্যাট, দ্যাট। তো আমরা একটি শব্দ আমরা দেখলাম মা শব্দে আমরা যখন আমরা 3টি অর্থ দেখলাম, নাও হতে পারে, যা হতে পারে, কি হতে পারে, এবং নট দ্যাট, নট দ্যাট। দেখেন একই শব্দের মাধ্যমে আমরা শিখতে পারলাম। আচ্ছা, আমরা 3 নম্বর দেখি লান। 3 নম্বর শব্দ হচ্ছে লান। দেখেন এই শব্দ তো না, লান এই যে শব্দ, এই শব্দ হচ্ছে না, হচ্ছে কি না। দেখেন এটা ভবিষ্যৎকালের, এই শব্দ ভবিষ্যৎকালের কথা বলা হয়েছে। আনলান কা ইজান, যখন আমরা মুজারের মধ্যে পড়ছি, আরবি গ্রামাটিক্যালের মধ্যে পড়ছি, আমরা এই শব্দটা আমরা পেয়েছি। দেখেন লান ভবিষ্যতে, নট ফিউচার, নট ফিউচার আমরা ভবিষ্যতে করবো না, অর্থাৎ ভবিষ্যতে না, ভবিষ্যৎ না। দেখেন একটি শব্দের মাধ্যমে আমরা ভবিষ্যৎও শিখতে পারলাম, এবং না, না শব্দটাও শিখলাম, ভবিষ্যতেও শিখলাম, নট শব্দটাও শিখলাম একটি শব্দের মাধ্যমে, লান শব্দের মাধ্যমে। কী শব্দের মাধ্যমে? আমরা লাম শব্দের মাধ্যমে আমরা শিখলাম। আচ্ছা, আমরা এখন স্ক্রল করে আমরা উপর দিকে উঠাবো, তারপরে আমরা আবার চেষ্টা করব। আমি আচ্ছা, আমার এই দিকে রয়েছে ক্রমিক নম্বর, আমরা ক্রমিক নম্বর আমরা এখন সরাই দিব, ক্রমিক নম্বর আমরা সরাই দিব। আমরা এখন দেখব লান শব্দ আমরা শেষ, লাম শব্দ আমরা পরে ফেলছি। আমরা এখন লাম শব্দের মধ্যে আমরা আলোচনা করব। লাম, লাম শব্দ যখন দেখব, লাম শব্দ হচ্ছে না, অতীত, নট পাস্ট, নট পাস্ট, নট পাস্ট। দেখেন লাম এই শব্দ দিয়ে আমরা যখন পড়বো, অতীতকালীন কথা এখানে বোঝানো হয়েছে, অতীতকাল, অতীতকালের কথা এখানে বলা হয়েছে যে লাম। দেখেন নট পাস্ট। তারপর দেখো কাল্লা, কাল্লা
কাল্লা, তারপরে হচ্ছে কি কাল্লা কখনোই না বা সাবধান, কখনোই নাই না বা সাবধান, কাল্লা কখনোই না বা সাবধান। দেখেন আবার দেখবো নেভার, নেভার কখনোই না বা সাবধান, নেভার। ইংলিশটা আমরা দেখছি, দেখেন আমরা একটি আমরা মূল কথা ছিল আর বই থেকে আমরা অনুবাদ শিখবো, তারপরে আমরা এখন দেখেন একটার পর থেকে আমরা আরেকটি শিখে ফেলছি, তিনটি আমরা শিখে ফেলছি। লাইসা, তারপর যে দেখেন লাইসা নয়, লাইসা নয়। ইংলিশ তো আমরা নয় যখন আমরা বলবো ইংলিশ আমরা নট সহজে বুঝতে পারি। লাইসা মানে নয়, দেখেন লাইসা নয়, ইংলিশ আমরা দেখতে পারি নট। ইল্লা, এই দেখেন আবার দেখেন ইল্লা ব্যতীত, ইল্লা ব্যতীত। অ্যাকসেপ্ট, 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 অ্যাকসেপ্ট মানে ব্যতীত, ইল্লা ব্যতীত, ইল্লা ব্যতীত, ইংলিশ দেখেন অ্যাকসেপ্ট। তারপর দেখেন এরপর আমরা আবার স্কুল করি। আমরা গাইরা চলে আসি। গাইরা শব্দ হচ্ছে গাইরা, দেখেন বাংলা উচ্চারণ দেখেন গাইরা। এটি হচ্ছে ব্যতীত, যেমন অদার দেন, অদার দেন, অদার দেন, অদার দেন, গাইরা ব্যতীত অদার দেন, গাইরা ব্যতীত অদার দেন। দুনা ব্যতীত, দুনা ব্যতীত অ্যাকসেপ্ট। তারপর দেখেন এই শব্দ আমরা অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট আমরা বুঝতে পারলাম। দুনা অ্যাকসেপ্ট, এই দেখেন দুনা, দেখেন দুনা অ্যাকসেপ্ট ব্যতীত অ্যাকসেপ্ট। আচ্ছা তারপরে দেখেন বালা, এখানে আছে বালা হ্যাঁ প্রকৃতপক্ষে, ইয়েস ইনডিড, ইনডিডেড, ইনডিড, ইয়েস বালা হ্যাঁ প্রকৃতপক্ষে ঠিক আছে বা প্রকৃতপক্ষে বালা এ শব্দ এখানে বোঝানো হয়েছে। সব শেষে আমরা দেখব নাম, হ্যাঁ অবশ্যই নাম, হ্যাঁ ইয়েস, নাম হ্যাঁ ইয়েস, নাম মানে কি হ্যাঁ ইয়েস। দেখেন নাম, ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। আমরা আবার একটি রিভিউ আমরা করছি। দেখেন আমরা আবার রিভিউ করে স্ক্রল করে দেখি। লা নাই, লা নাই, নো, মা মা না যা কি, নট দ্যাট ওয়াট, লান না ভবিষ্যৎ নট ফিউচার, লাম অতীত না অতীত নট পাস্ট, কাল্লা কখনোই না সাবধান, নেভার, লাইসা, লাইসা নয় নট, ইল্লা ব্যতীত অ্যাকসেপ্ট, বাইরা ব্যতীত অদার দ্যাট, দোনা ব্যতীত অ্যাকসেপ্ট, বালা হ্যাঁ প্রকৃতপক্ষে, ইয়েস ইনডিড, ইনডিড নাম হ্যাঁ ইয়েস। তো আমরা আজকে আমরা শিখতে পারলাম। তো এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে যাতে আমরা সহজে আরও বুঝতে পারি। তো আমরা পরবর্তী ভিডিও আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ।